কুরবানির ঈদের দিন বিড়ালদেরকে দেখা যায় না কেন? কুরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায়? আর পৃথিবীর মধ্যে কোন জাতি বিড়ালদেরকে কুরবানি দিয়ে থাকে? প্রিয় দর্শক, বিড়াল কিভাবে আপনাকে ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে পারে এমন সকল প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে সাজিয়েছি। এছাড়াও আপনাদেরকে জানাবো যাদের ঘরে বিড়াল আছে বা যারা বিড়ালকে ভালোবাসেন তারা কিভাবে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে যান। আল্লাহ তাআলা বিড়ালকে কিভাবে সৃষ্টি করেছেন এ ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে, যেখানে বলা হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের উপর যখন সেই ভয়ঙ্কর তুফান এবং বন্যা নির্ধারিত হয়ে গিয়েছে, তখন সবাইকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তু থেকে এক জোড়া করে নিজের নৌকাতে উঠিয়ে নিতে বললেন। তারপর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথার উপর আমল করতে শুরু করলেন। সবকিছুই আল্লাহ পাকের হুকুম মতোই ভালোই চলছিল, কিন্তু নৌকার ভেতর 15 থেকে 20 দিন পার হওয়ার পর ইঁদুরের জন্ম হয়ে যায় এবং তারা অত্যাধিক মাত্রায় বংশ বিস্তার করার দরুন মানুষ এবং জীবজন্তুর জন্য নির্ধারিত খাবার নষ্ট করতে শুরু করে। হযরত নূহ আলাইহিস সালাম ও নৌকার মধ্যে আশ্রয় পাওয়া আল্লাহর প্রিয় বান্দারা এই ঘটনা দেখে শঙ্কিত হয়ে যান। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন।